আমরা পূর্বেই ত্রিভুজের ক্ষেত্রফল সংক্রান্ত একটি সূত্র শিখেছি, যেটি হল ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। অর্থাৎ এবিসি ত্রিভুজের ক্ষেত্রে বিসি যদি ভূমি হয় এবং এডি যদি উচ্চতা হয়, তাহলে আমরা লিখতে পারি এই ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু বিসি ইন্টু এডি বর্গ একক। অথবা যদি আমরা এবিকে ভূমি ধরি, সেক্ষেত্রে সিএফ হবে উচ্চতা। সেক্ষেত্রে এই একই ত্রিভুজের আমরা ক্ষেত্রফল নির্ণয়ের জন্য লিখতে পারি হাফ ইন্টু এবি ইন্টু সিএফ বর্গ একক। আমরা এখন ত্রিভুজের ক্ষেত্রফল সংক্রান্ত আরও কয়েকটি সূত্র শিখে নেব। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আমরা লিখতে পারি হাফ ইন্টু সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের দৈর্ঘ্য। এখানে এবিসি একটি সমকোণী ত্রিভুজ, যার বি কোণটি সমকোণ, অর্থাৎ সমকোণ সংলগ্ন বাহু বিসি এবং এবি। এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে আমরা লিখতে পারি হাফ ইন্টু এবি ইন্টু বিসি, বা আমরা যদি এবিটাকে এবি এর দৈর্ঘ্য এ ধরি এবং বিসি এর দৈর্ঘ্য বি ধরি, সেক্ষেত্রে আমাদের সূত্রটি দাঁড়াবে হাফ ইন্টু এবি বর্গ একক। আমরা একটা উদাহরণের সাহায্যে সূত্রটি বুঝে নেব। এবিসি সমকোণী ত্রিভুজের বি কোণ সমকোণ, বিসি বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, এসি বাহুর দৈর্ঘ্য 13 সেন্টিমিটার। এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য আমাদেরকে সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের দৈর্ঘ্য দরকার। সমকোণ সংলগ্ন বাহু বিসির দৈর্ঘ্য 5 সেন্টিমিটার। এই বাহুর দৈর্ঘ্য প্রথমেই আমরা নির্ণয় করে নেব পিথাগোরাস উপপাদ্যের সাহায্যে। এবি বাহুর দৈর্ঘ্য 12 সেন্টিমিটার। তাহলে এখন ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল হাফ ইন্টু 12 ইন্টু 13 বর্গ সেমি, অর্থাৎ 78 বর্গ সেমি। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/4 ইন্টু বাহু স্কোয়ার। অর্থাৎ এই সূত্রের মাধ্যমে আমরা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করব। ধরা যাক এবিসি একটি সমবাহু ত্রিভুজ, যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য 6 সেন্টিমিটার। তাহলে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল হবে √3/4 ইন্টু বাহু স্কোয়ার, অর্থাৎ 6 স্কোয়ার। √3/4 ইন্টু 36 বর্গ সেমি, 9√3 বর্গ সেমি। তাহলে এবিসি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আমরা পেলাম 9√3 বর্গ সেমি। সমদ্বিবাহু ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল। এই সূত্রটি হল হাফ ইন্টু ভূমির দৈর্ঘ্য এবং হোল রুট ওভার অফ সমান বাহুর একটি দৈর্ঘ্যের স্কোয়ার মাইনাস ভূমির দৈর্ঘ্যের অর্ধেকের স্কোয়ার। এখানে একটি সমদ্বিবাহু ত্রিভুজ দেওয়া আছে,
ধরা যাক ত্রিভুজটি ABC। এটি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। এর সমান বাহুদ্বয়ের প্রত্যেকটির দৈর্ঘ্য 6 সেন্টিমিটার এবং ভূমির দৈর্ঘ্য 8 সেন্টিমিটার। তাহলে সূত্র প্রয়োগে যদি আমি এই ত্রিভুজের ক্ষেত্রফলের বের করার চেষ্টা করি, তাহলে আমাদের ভূমির দৈর্ঘ্য এখানে বসবে 8 সেন্টিমিটার, সমান বাহুর একটি দৈর্ঘ্যের স্কোয়ার। এখানে সমান বাহুর দৈর্ঘ্যের জায়গায় আমাদের বসবে 6 এবং ভূমির দৈর্ঘ্যের অর্ধেক অর্থাৎ 8 সেন্টিমিটারের অর্ধেক অর্থাৎ 4 সেন্টিমিটার। फोर इंटू √20 বর্গ সেমি, √5 বর্গ সেমি। অতএব ABC সমদ্বিবাহু ত্রিভুজের আমরা ক্ষেত্রফল পেলাম 8√5 বর্গ সেমি। ত্রিভুজের ক্ষেত্রফল সংক্রান্ত আরও একটি সূত্র দেখে নেব। যে কোনো ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য A, B ও C হলে ওই ত্রিভুজের ক্ষেত্রফল হবে √S ইন্টু S মাইনাস A, S মাইনাস B, S মাইনাস C, যেখানে এসটি হল অর্ধ পরিসীমা অর্থাৎ বাহু তিনটির দৈর্ঘ্যের যোগফলের অর্ধেক। এই সূত্রটি হেরনের সূত্র নামে পরিচিত। এই সূত্রের মাধ্যমে যখন একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকবে, তখন আমরা এই সূত্র প্রয়োগ করে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করব। এবার একটি উদাহরণের সাহায্যে এই সূত্রের প্রয়োগটা আমরা শিখে নেব। যদি ত্রিভুজাকার মাঠের 3টি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 13 মিটার, 14 মিটার ও 15 মিটার হতো, তখন এই ত্রিভুজাকার মাঠের ক্ষেত্রফল হিসাব করি। তাহলে এখানে A মান হবে 13 মিটার, B এর মান হবে 14 মিটার এবং C এর মান হবে 15 মিটার। অর্ধ পরিসীমা S এটি হবে 13 + 14 + 15 যোগফলের অর্ধেক। অর্থাৎ অর্ধ পরিসীমা দাঁড়ালো 21 মিটার। এবার মাঠের ক্ষেত্রফল √21 ইন্টু 21 - 13, 21 - 14, 21 - 15 বর্গ মিটার। √21 ইন্টু 8 ইন্টু 7 ইন্টু 6। এখান থেকে আমরা লিখতে পারি 84 বর্গ মিটার। অর্থাৎ ত্রিভুজাকার মাঠটির ক্ষেত্রফল আমরা পেলাম 84 বর্গ মিটার। ABC সমবাহু ত্রিভুজের উচ্চতা 5√3 সেমি হলে ত্রিভুজটির পরিসীমা ও ক্ষেত্রফল হিসাব করে লিখি। আমরা জানি সমবাহু ত্রিভুজে প্রতিটি বাহুর দৈর্ঘ্যই সমান, তাই আমরা প্রথমে এখানে সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য ধরে নেব। ধরি ত্রিভুজ ABC এর প্রতিটি বাহুর দৈর্ঘ্য 1 সেমি। এখানে ত্রিভুজের উচ্চতা দেওয়া আছে 5√3 সেমি এবং ভূমির দৈর্ঘ্য হবে 1 সেমি। তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল হবে ½ ইন্টু x ইন্টু 5√3 বর্গ সেমি। আবার ত্রিভুজ ABC সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র থেকে আমরা ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল লিখতে পারি
√3/4 ইন্টু বাহু স্কোয়ার, অর্থাৎ √3/4 ইন্টু এক্স স্কোয়ার বর্গ সেমি। শর্তমতে এই উভয় ক্ষেত্রফলই পরস্পর সমান হবে, তাই আমরা লিখব √3/4 ইন্টু এক্স স্কোয়ার ইকুয়াল টু হাফ ইন্টু এক্স ইন্টু 5√3, বা এক্স ইকুয়াল টু হাফ ইন্টু 5√3 ইন্টু 4/√3, অর্থাৎ এক্স ইকুয়াল টু 10, অর্থাৎ ত্রিভুজ এবিসি এর প্রতিটি বাহুরই দৈর্ঘ্য 10 সেন্টিমিটার। যেহেতু প্রতিটি বাহুর দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, সেক্ষেত্রে ত্রিভুজ এবিসি এর পরিসীমা হবে 10 যুক্ত 10 যুক্ত 10, অর্থাৎ 30 সেন্টিমিটার। এবং ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল সমান হাফ ইন্টু 5√3 ইন্টু 10 বর্গ সেন্টিমিটার, অর্থাৎ 25√3 বর্গ সেন্টিমিটার। একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য 12√2 সেমি হলে ত্রিভুজটির ক্ষেত্রফল হিসেব করে লিখি। আমরা জানি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য সমান হয়, তাই আমরা এখানে সমকোণ সংলগ্ন বাহুর দৈর্ঘ্য ধরে নেব। ধরি ত্রিভুজটির সমান বাহুদ্বয়ের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 1 সেমি। আবার যেহেতু ত্রিভুজটি সমকোণী সমদ্বিবাহু, অর্থাৎ ত্রিভুজটি সমকোণী, তাই পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 12√2 এর হোল স্কোয়ার, বা 2x স্কোয়ার ইকুয়াল টু 144 ইন্টু 2, বা এক্স স্কোয়ার ইকুয়াল টু 144, অতএব এক্স ইকুয়াল টু 12। অতএব ত্রিভুজটির ক্ষেত্রফল হাফ ইন্টু 12 ইন্টু 12 বর্গ সেমি, অর্থাৎ 72 বর্গ সেমি। সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজটির ক্ষেত্রফল আমরা পেলাম 72 বর্গ সেমি। সামান্তরিক আকার ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র: সামান্তরিকের ভূমি গুণ সামান্তরিকের উচ্চতা। এখানে এবিসিডি একটি সামান্তরিক দেওয়া আছে, যার ভূমি এবি এবং উচ্চতা পিকিউ। এই এবিসিডি সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য আমাদের কী করতে হবে? এবি ইন্টু পিকিউ, এই দুই দৈর্ঘ্য গুণ করতে হবে, অর্থাৎ এবি গুণ পিকিউ বর্গ একক। রাতুল একটি সামান্তরিক এঁকেছে, যার ভূমির দৈর্ঘ্য 5 সেন্টিমিটার এবং উচ্চতা 4 সেন্টিমিটার। রাতুলের আঁকা সামান্তরিক আঁকার ক্ষেত্রে ক্ষেত্রফল হিসেব করি। তাহলে এখানে ভূমির দৈর্ঘ্য 5 সেন্টিমিটার এবং উচ্চতা 4 সেন্টিমিটার। তাহলে এই সামান্তরিকটির
ক্ষেত্রফল নির্ণয়ের জন্য আমাদেরকে ভূমির দৈর্ঘ্য এবং উচ্চতা গুণ করতে হবে, অর্থাৎ 5 গুণিতক 4 অর্থাৎ 20 বর্গ সেন্টিমিটার। ট্রাপিজিয়াম আকার ক্ষেত্রের ক্ষেত্রফল হাফ ইন্টু ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যে লম্ব দূরত্ব, অর্থাৎ যে দুটি সমান্তরাল বাহু থাকবে তাদের সমষ্টি বের করতে হবে, তার সাথে হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যে লম্ব দূরত্ব। যেমন এখানে একটি ট্রাপিজিয়াম দেওয়া আছে ABCD, এখানে সমান্তরাল বাহু AB এবং BC এবং এই সমান্তরাল বাহুদ্বয়ের ভিতর লম্ব দূরত্ব AM। তাহলে এক্ষেত্রে এই ট্রাপিজিয়ামটির ক্ষেত্রফল হবে হাফ ইন্টু AB প্লাস BC ইন্টু AM বর্গ একক। একটি উদাহরণের সাহায্যে আমরা সূত্রটি বুঝে নেব। যদি একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 15.3 সেন্টিমিটার ও 14.7 সেন্টিমিটার এবং সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যে দূরত্ব 7 সেন্টিমিটার হয়, তবে ট্রাপিজিয়াম আকার ক্ষেত্রে ক্ষেত্রফল হিসেব করে লিখি। সমান্তরাল বাহু দুটির মধ্যে প্রথমটির দৈর্ঘ্য 15.3 সেন্টিমিটার এবং দ্বিতীয়টির ক্ষেত্রে 14.7 সেন্টিমিটার এবং এদের মধ্যে লম্ব দূরত্ব 7 সেন্টিমিটার। অতএব ট্রাপিজিয়াম আকার ক্ষেত্রে ক্ষেত্রফল হবে হাফ ইন্টু 15.3 প্লাস 14.7 ইন্টু 7 বর্গ সেমি। (105 বর্গ সেমি। ট্রাপিজিয়াম আকার ক্ষেত্রের ক্ষেত্রফল আমরা হিসাব করলাম 105 বর্গ সেমি। রম্বসাকৃতি ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হাফ ইন্টু কর্ণদ্বয়ের দৈর্ঘ্যের গুণফল, অর্থাৎ রম্বসের কর্ণ দুটির দৈর্ঘ্য যদি আমরা জানতে পারি তাহলে আমরা রম্বসের ক্ষেত্রফল নির্ণয় করতে পারব। যেমন এখানে একটি রম্বস দেওয়া আছে PQRS এবং এই রম্বসের কর্ণ দুটি হল PR এবং QS। PQRS রম্বসের ক্ষেত্রফল হবে হাফ ইন্টু PR ইন্টু QS বর্গ একক। শাকিল একটি রম্বস আকারের কাঠ তৈরি করল, যার কর্ণের দৈর্ঘ্য যথাক্রমে 16 সেন্টিমিটার ও 12 সেন্টিমিটার। হিসেব করে শাকিলের তৈরি রম্বস আকারের কাঠটির ক্ষেত্রফল লিখি। এখানে একটি কর্ণের দৈর্ঘ্য 16 সেন্টিমিটার এবং আরেকটি কর্ণের দৈর্ঘ্য 12 সেন্টিমিটার। তাহলে এই রম্বস আকার কাঠটির ক্ষেত্রফল হবে 16 ইন্টু 12 বর্গ সেন্টিমিটার, অর্থাৎ 192 বর্গ সেন্টিমিটার।